পরিবার ও তার নৈতিকতার জন্য একজন ব্যক্তি কতদূর যেতে পারে। একজন প্রাক্তন গ্যাংস্টার তার পরিবারকে রক্ষা করতে যখন আগের সেই ভয়ানক রূপে ফিরে তখন কি হয় জানবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকে এক্সপ্লেনেশন করতে চলেছি সম্প্রতি রিলিজ পাওয়া অ্যাকশন থ্রিলার মুভি ধীরে ধীরে সুরান পার্ট 2, যার IMDb রেটিং 7.5 আউট অফ 10। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কাহিনীর শুরুতে আমাদের মাদুরাই শহরে একটা ছোট গ্রামকে দেখানো হয়, যেখানে আমাদের দেখানো হয় পারিয়ার রবি আর তার ছেলে কান্নানের সাথে। আসলে পারিয়ার রবি একজন মবস্টার ছিল যে মধুরাই শহরে অনেক জনপ্রিয় ছিল, যার জন্য পুলিশও তার কাছে যেতে ভয় পেত। এজন্য পুরো গ্রাম তার দখলেই ছিল আর সে প্রকাশ্যে মাস্তানি করত। এক রাতে গ্রামে অনেক বড় অনুষ্ঠান হচ্ছিল। সেদিন এক মহিলা তার মেয়েকে নিয়ে কান্নানের সাথে দেখা করতে আসে আর সে কান্নানকে বলে, আমার স্বামী কোথায়? কিন্তু কান্নান তার স্বামীর ব্যাপারে কিছুই জানতো না। আসলে আগে সেই মহিলার স্বামী কান্নানের সাথে কাজ করত, কিন্তু কিছুদিন আগে কান্নান তাকে কাজ থেকে বের করে দেয়। আর এই কারণেই সেই মহিলাটি কান্নানের কাছে এসেছিল। আজ সকাল থেকে তার স্বামীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, যার জন্য সে ধরে নিয়েছিল কান্নান আর তার সাথীরা মিলে তার স্বামীকে মেরে ফেলেছে। এখানে কান্নান এসব শুনে রেগে যায়, কারণ সেই মহিলা তার বাড়ির সামনে থেকে যাচ্ছিল না। এজন্য কান্নান সেই মহিলাকে থাপ্পড় মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় আর সেই মহিলা তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরে দেখি সেই মহিলার স্বামী কাজের জন্য অন্য গ্রামে গেছিল। যখন সে ফিরে এসে দেখে তার বউ আর মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সে আশেপাশের লোকদের থেকে জানতে পারে তার বউ আর মেয়ে কান্নানের কাছে গেছিল। সেটা শুনে সে ভয় পেয়ে যায় আর দ্রুত পুলিশের কাছে যায়। এরপরে দেখি পুলিশ স্টেশনে কেউ তার কথা শুনছিল না, কারণ তার কমপ্লেন কান্নানের বিরুদ্ধে ছিল, তাই সবাই ভয় পাচ্ছিল রিপোর্ট লিখাতে। যখন সেই লোক ফিরে যাবে তখন তার সাথে সেই থানার এসপি অরুণাগিরির সাথে দেখা হয়, যে এই কেসটা নিয়ে নেয়। আজ সেই লোকটার থেকে অরুণাগিরি বেশি খুশি ছিল, কারণ আজ তার পুরনো হিসাব মেটানোর সুযোগ এসেছে। আসলে অনেকদিন আগে অরুণাগিরি ওই জায়গার ডিওয়াইএসপি ছিল। কান্নানের কারণেই তাকে তার পোস্ট থেকে বের করে দেওয়া হয়েছিল, আর এই কারণেই সে এখন এসপি হয়ে তাদের থেকে প্রতিশোধ নিতে চায়। আর এইবার তার কাছে সুযোগ চলে এসেছে। তার প্রতিশোধ নেওয়ার জন্যই সে কান্নানের বিরুদ্ধে রিপোর্ট লেখায়। এইসব কথা যখন রবি জানতে পারে তখন সে ঘাবড়ে যায়, কারণ সে জানতো এখন অরুণাগিরিকে আর আটকানো যাবে না। এখানে দেখি রবি অরুণাগিরির সাথে দেখা করতে যায় আর বলে, তুমি আগে সব কথা বলে যাও। কিন্তু অরুণাগিরি তা মানার পাত্র নয়, যা এখন রবিও বুঝে যায়। এজন্যই সে কালীর থেকে সাহায্য নিতে চায়, কারণ রবির কাছে আর কোনো রাস্তা ছিল না। কারণ রবি জানতো এখন তাদের কালী ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। আর এখানে আমাদের দেখানো হয় এই মুভির মেন ক্যারেক্টার কালীর সাথে, যে একটা মুদি দোকানের মালিক ছিল। কালী তার বউ কালাইফানি আর তার মেয়ের সাথে থাকতো। আসলে কালী একজন অনেক বড় মাপের গ্যাংস্টার ছিল, যার নাম শুনে এক সময় সবাই ভয় পেত। আর সে আগে রবির সাথে কাজ করত, কিন্তু এক দুর্ঘটনার পর থেকে রবির সাথে কাজ করা বন্ধ করে দেয় সে, আর তার পরিবার নিয়ে বসবাস করতে শুরু করে। আর সেই দুর্ঘটনা কি ছিল সেটা আমাদের আগে দেখানো হবে। এরপরে রবি যখন কালীর সাথে দেখা করে তখন রবি কালীকে তার সাহায্য করতে বলে, কারণ এখন শুধুমাত্র কালী রবিকে বাঁচাতে পারত। কিন্তু কালী এখানে রবিকে মানা করে দেয় যে সে রবির সাহায্য করতে পারবে না, কারণ সে এখন ফ্যামিলি ম্যান ছিল, তার পরিবার আছে, আর সে আবার সে আগের কাজগুলো করতে চায় না। এরপরে রবি কালীর পায়ে পড়ে যায় আর তার ছেলেকে বাঁচাতে বলে। তারপরেও যখন কালী রাজি হচ্ছিল না তখন রবি কালীকে ব্ল্যাকমেইল করতে শুরু করে, যার জন্য কালী রাজি হয়ে যায় রবিকে সাহায্য করতে। আর দূরে দাঁড়িয়ে কালীর বউ কালাইভানি ও এসব কথা শোনে। এরপরে কালীকে বোঝায় তাকে রবির সাহায্য করা ঠিক হবে না, কিন্তু কালীর কাছে এখন আর কোনো উপায় ছিল না, কারণ রবি কালীকে ধমকি দিয়েছিল যদি সে রবির সাহায্য না করে তাহলে রবি কালীর পরিবারের সকলকে মেরে ফেলবে। এজন্যই কালীকে তার বউ বাধা দিলেও রবি সাহায্য করতে চলে যায় সে। এরপরে দেখি রবি কালীকে তার মাস্টার প্ল্যান এর ব্যাপারে বলে। সে বলে এসপি অরুণাগিরি তার ছেলে কান্নানকে ধরার আগেই তাকে মেরে ফেলবে, তাহলে রবি আর তার ছেলে কান্নান বেঁচে যাবে। অরুণাগিরিকে মারার জন্য রবি কালীকে একটা বোম দেয়। এরপরে কালী সেই বোমকে একটা রাস্তায় লাগাই দেয়, যে দিক দিয়ে অরুণাগিরির গাড়ি পাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন এসপির গাড়ি সেই রাস্তা দিয়ে যায় না। এই জন্যই এসপি অরুণাগিরি বেঁচে যায়। এই সব এর কারণে রবি অনেক রেগে যায়, কারণ কালী যদি অরুণাগিরিকে মারতে না পারে তাহলে সে রবি আর কান্নানকে মেরে ফেলবে। এজন্যই রবি কালীকে বলে যেভাবে হোক অরুণাগিরিকে মারার জন্য। এরপরে কালীকে কান্নান ফোন দেয় আর বলে সে যদি অরুণাগিরিকে জলদি না মারে তাহলে কান্নান
তার পরিবারের সবাইকে মেরে দিবে। আর এইসব ধমকির কারণে কালি অনেক ঘাবড়ে যায় আর দ্রুত তার পরিবারকে দেখার জন্য যায়, কারণ তার মনে হচ্ছিল কান্নান তার পরিবারের পিছনেই ছিল ক্ষতি করার জন্য। এরপরে সিনে দেখি মধুরাই মেলা হচ্ছিল, যার জন্য সবাই মন্দিরের দিকে যায়। সেখানে কালি দেখে তার বউ আর মেয়ের পিছনে রবির লোকরা ছিল। তাদের দেখে কালি বুঝে যায় রবির কথা না শুনলে সে তার পরিবারকে বাঁচতে দিবে না। এজন্যই সে এসপি কে মারার জন্য যায়। গিয়ে দেখে এসপির বাসার সামনে টাইট সিকিউরিটি ছিল, তাই বাসার ভিতরে যাওয়া অনেক কঠিন ছিল। এজন্য সে এসপির গাড়ির সামনে স্টাইলের সাথে দাঁড়িয়ে পড়ে, যেখানে অরুণগিরি কালীকে দেখে অবাক হয়ে যায়, কারণ কালী আগেও অনেক ভয়ঙ্কর গ্যাংস্টার ছিল। এজন্য সে কালীর সাথে কথা বলার জন্য আসে। কালী তাকে বলে রবি আমাকে একটা কাজ দিয়েছে, কিন্তু আমি সেই কাজটি করতে চাই না। আর এসপি কে বলে তুমি যেটা করতে চাচ্ছ সেটা বন্ধ করো আর আমাকে সেই কাজটা করতে বাধ্য করো না। কিন্তু অরুণগিরি তার কথা শোনে না আর কালীকে বলে কালকে সকালের মধ্যে সে রবি আর কান্নানকে মেরে ফেলবে, কালীকে চিন্তিত হতে হবে না। এখানে কালী এসব বলে কারণ এসপি কে মারার পরে কালীর বাঁচা মুশকিল হয়ে যেত, সেটা কালী ভালোভাবেই জানতো। তবে রাবি তাকে বলেছিল যে কালী যদি আজকে রাতে এসপি কে মেরে দেয় তাহলে কালকে সকালে কালীর বদলে অন্য একজন সারেন্ডার হয়ে যাবে, যার কারণে কালীর উপরে আর কোনো দোষ আসবে না। আসলে কালীর এক বন্ধু দিলীপ পুলিশের সাথে খারাপ ব্যবহার করেছিল, যার কারণে তার এনকাউন্টার করে দেওয়া হয়েছিল। এসবের কারণে কালী সেই এসপি কে মারতে চাচ্ছিল না, কারণ সে ভালো করে জানে পুলিশরা কি কি করতে পারে। এরপরে সিন অতীতে চলে যায় আর আমাদের দেখানো হয় কালীর বিয়ে হচ্ছে। এটা সেই সময় ছিল যখন কালী রবির ওখানে কাজ করতো। সেই রাতেই পুলিশ কালীর বন্ধু দিলীপকে কাস্টাডিতে নিয়েছিল আর সেখানে কথা কাটাকাটি হওয়ার ফলে এক পুলিশ রাগে দিলীপকে এনকাউন্টার করে দেয়। যখন এসব কথা রবি আর কান্নান জানতে পারে, তারা কালীকে এসবের ব্যাপারে কিছুই জানায় না। উল্টো রবি আর কান্নান পুলিশদের ব্ল্যাকমেইল করে তাদের কাজ করিয়ে নিত, কারণ কান্নান এটা জানতো যে যদি কালী এই ব্যাপারে জেনে যায় তাহলে কোনো পুলিশকেই বাঁচতে দিবে না। এরপরে যে পুলিশ দিলীপের এনকাউন্টার করেছিল তার শ্বশুর গ্রামের একজন বড় মাথা ছিলেন। তার শক্তি খাটিয়ে ডিওয়াইএসপি অরুণগিরিকে দিলীপের কেস ধামাচাপা দিতে বলে। অন্যদিকে কালী দিলীপের এনকাউন্টারের কথা তার বিয়ের দিন জানতে পারে। এরপরে কালী সেই পুলিশ এর বাড়িতে বোম ফেলে দেয় আর বলে সে সারেন্ডার করতে পুলিশ স্টেশনে যাচ্ছে। এই কথা যখন সেই পুলিশ অফিসারের শ্বশুর জানতে পারে সে অনেক রেগে যায়, কারণ কেউ তার জামাইয়ের উপর এভাবে হামলা করতে পারে না। এই জন্যই সেও কালীকে মারার জন্য তার লোক নিয়ে থানায় যায়। কিন্তু কালী তো আগে থেকেই রেডি হয়ে এসেছিল আর তার সব লোকদের এক এক করে মেরে দেয়। এরপরে যখন কালী ডিওয়াইএসপি অরুণগিরিকে মারতে আসে তখন সে বলে দিলীপের এনকাউন্টারের কথা তো রবি আর কান্নান আগে থেকেই জানতো, কিন্তু তারা জেনে বুঝেই তোমাকে কিছু বলেনি, এর কারণে তাদের লাভ হচ্ছিল। কিন্তু যখন সেই পুলিশ অফিসারের শ্বশুর তাদের কাজের মধ্যে বাধা দিতে শুরু করে, তারা জেনে শুনেই তোমাকে এইসব জানায়, কারণ তারা জানতো তুমি দিলীপের বদলা অবশ্যই নিবে। এই জন্যই তারা সেই পুলিশ অফিসার আর তার শ্বশুরকে তোমার মাধ্যমে মারার চেষ্টা করে আর তুমি তাদের সেই ষড়যন্ত্রে ফেসেও গেলে। এসব শুনে কালীর ভিতর থেকে একেবারে ভেঙে পড়ে, কারণ সে রবি আর কান্নানকে অনেক বিশ্বাস করতো আর তারাই তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো। এইসবের পরেই কালী তাদের গ্যাং ছেড়ে দেয় আর পরিবার নিয়ে নতুন জীবন শুরু করে। অন্যদিকে এসবের কারণে ডিওয়াইএসপি কোনো অ্যাকশন না নেওয়ার কারণে অরুণগিরিকে ডিপ্রমোশন করে সাধারণ ইন্সপেক্টর বানানো হয়। এই সব কিছুর অনেকদিন হয়ে গেছে। এরপরে যখন অরুণগিরি এসপি হয়ে যায় তখন সে এই গ্রামে ফিরে এসেছে রবি আর কান্নানের থেকে বদলা নিতে। এরপরে কাহিনী আবার বর্তমান চলে আসে আর এসব শুনে কালী অরুণগিরিকে বলে কান্নান মন্দিরে লুকিয়ে আছে। এরপরে অরুণগিরি আর কালী সেখানে আসে আর অরুণগিরি কান্নানকে এনএস্ট করে আর কালী তার পরিবারকে নিয়ে একটা সেফ লোকেশনে যায়। এরপরে যখন রবি জানতে পারে কান্নান ধরা পড়েছে তখন রবি তার লোকদের সেখানে পাঠিয়ে দেয় আর অরুণগিরি কালীকে ফোন দেয় আর বলে রবির লোকেশন দেওয়ার জন্য। সাথে এটাও বলে যে সকালের মধ্যে অরুণগিরি রবি আর কান্নানকে মেরে দিবে, যার ফলে কালীর পরিবারেরও কোনো ক্ষতি হবে না। কিন্তু কালী রবির লোকেশন জানতো না, এই জন্য অরুণগিরি কালীকে বলে রবির হয়েই কাজ করতে আর যখনই রবির লোকেশন সে জানতে পারবে অরুণগিরিকে জানাতে। কালী রাজি হয়ে যায়। অপরদিকে রবির লোকেরা কান্নানকে খুঁজে পায় আর রবির লোকেরা সব পুলিশদের মেরে ফেলে, যার জন্য কান্নান মুক্ত হয়ে যায়। এরপরে কান্নান এখন অরুণগিরির থেকে বদলা নিতে চায়, তাই সে তাকে খুঁজতে থাকে। যখন কান্নান অরুণগিরিকে খুঁজে পায় তখন তার সাথে ফায়ারিং শুরু হয় আর এখানে অরুণগিরির গুলি লাগে। এই জন্য সে এক কর্নারে গিয়ে লুকিয়ে পড়ে। এরপরে কালী সেখানে আসলে অরুণগিরিকে আহত অবস্থায় দেখতে পায় আর অরুণগিরি কালীকে বলে তোমাকে আমার সাহায্য করতে হবে, আমি যদি মারা যাই তাহলে এনকাউন্টার লিস্টে তোমার নামও থাকবে। যেটা শুনে কালী অরুণগিরির সাহায্য করে আর কান্নান এর
থেকে লুকিয়ে অরুণাগিরিকে একটা গাড়িতে উঠায়, কিন্তু কান্নান অরুণাগিরিকে দেখতে পায় আর গাড়ির চাকায় গুলি করে দেয় আর অরুণাগিরিকে গাড়ি থেকে বের করে নিয়ে আসে। কিন্তু কান্নান অরুণাগিরিকে মারে না, কারণ সে জানতো যদি সে অরুণাগিরিকে মেরে ফেলে তাহলে তার নামও এনকাউন্টার লিস্টে উঠবে। এজন্য সে এসপি অরুণাগিরিকে বলে, আমি তোমাকে আজকে মারবো না। কিন্তু তখন একটা কথা কান্নানকে ভাবায় যে তার লোকেশন অরুণাগিরি কিভাবে জানলো। সে তার বাবা রবিকে ফোন দিয়ে প্রশ্ন করে যে আমার লোকেশন এর ব্যাপারে কে কে জানতো, যার উত্তরে রবি বলে কালী আর দুজন লোক জানতো, যার ফলে সে বুঝতে পারে এসব কালী করেছে। এই জন্য সে কালীর কাছে যায় তাকে মারতে। তখন কালী কান্নানকে বলে, একটু আগেই তোর জীবন বেঁচেছে, যদি তুই তোর জীবনকে ভালোবেসে থাকিস তাহলে এখান থেকে চলে যা। কিন্তু কান্নান এখানে অনেক রেগে যায় আর সে তার লোকের সাথে কালীর উপর হামলা করে। এখানে কালী অনেক রেগে যায় আর সে তার আগের ভয়ঙ্কর রূপে ফিরে আসে। এক এক করে কালী কান্নানের সব লোকদের মেরে দেয় আর শেষে কান্নানকেও মেরে কান্নানের গাড়ি নিয়ে কালীর বাড়ি যায়। এরপরে সিনে দেখি রবি বাঁচার জন্য তার পরিবারের সবাইকে নিয়ে কালীর কাছে যায়, কিন্তু সে কান্নানের গাড়ি সেখানে দেখতে পায়। তখন কালীকে জিজ্ঞেস করে, তুমি কান্নানের গাড়ি কোথায় পেলে আর কান্নান কোথায়? তখন কালী রবিকে গাড়িতে গিয়ে দেখতে বলে আর যখন রবি গাড়িতে গিয়ে দেখে গাড়িতে এসপি অরুণাগিরি ছিল যে গুরুতর আহত হয়েছিল। অরুণাগিরি রবিকে বলে কান্নান মারা গেছে, তাকে আর কেউ মারেনি, তোমার কালী মেরেছে। এসবের পর এসপি রবিকে আরো বলে, তুমি যা ইচ্ছা কালীর সাথে করো, কিন্তু আমায় যেতে দাও। আমি তোমার উপর কোনো কেসও করবো না, কোনো অ্যাকশনও নিব না। নিজের জীবন বাঁচানোর জন্য অরুণাগিরি গেম খেলতেছিল, কিন্তু নিজের ছেলের মৃত্যুর কথা শুনে রবি পাগল হয়ে যায় আর অরুণাগিরিকে মেরে দেয়। এরপরে রবি তার লোকদের কালীকে মারতে বলে। তখন রবির লোকরা কালীর উপর অনেক টর্চার করতে থাকে। তখন কালী বলে, তুমি আমার সাথে যা ইচ্ছা করো, কিন্তু আমার পরিবারের লোকদের যেতে দাও। কিন্তু রবি তার কথা শোনে না। এরপরে কালী রবির লোকদের মারা শুরু করে আর বলে, আমি এখনো তোমাদের ছেলে দিতে পারি, শুধু আমার পরিবারের লোকদের যেতে দাও। তখন রবি জিজ্ঞেস করে, আমার ছেলের লাশ কোথায়? তখন কালী তাদের হাত দিয়ে একটা গাড়ির দিকে ইশারা করে। রবি তার ছেলের খবর পেতেই সে আর তার লোক সেই গাড়ির দিকে দৌড়ে যায়। যখনই তারা সেই গাড়ির কাছে পৌঁছায় এক বিস্ফোরণ হয়, সেখানে রবি আর তার সব লোক মারা যায়। এরপরে কালী এও জানতো এসবের পর তার আর এই গ্রামে থাকা সম্ভব হবে না, তাই সে তার পরিবারকে নিয়ে একটা বাজে করে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু বাজে সেই মহিলাকে দেখি যাকে মুভির শুরুতে দেখানো হয়েছিল, যে তার স্বামীকে খুঁজতেছিল। আসলে কান্নানের বাড়ি থেকে আসার সময় সেই মহিলাটির শরীর খারাপ হয়ে গিয়েছিল। কালী তাকে হসপিটাল নিয়ে গেছিল আর তাদের দেখাশোনা করেছিল। এর মানে কালী প্রথম থেকে জানতো সে মহিলা কে আর কোথায় আছে, কিন্তু তাও সে কাউকে এই ব্যাপারে বলেনি, কারণ এসবের ভিতর সেও তার বন্ধু দিলীপের বদলা নিতে চেয়েছিল। সে জানতো এসপিও কম মাইন্ড গেম খেলতো না, এজন্য সে সিরিয়ালের সবার থেকে বদলা নিয়ে নেই। আর এই টুইস্টের সাথে এই মুভির সমাপ্ত হয়। তো কেমন লাগলো আপনাদের আজকের এক্সপ্লেনেশনটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে।